কত বড় কৌশলকারী, তোরা কি চক্রান্ত করবি। দেখ একটা বড় মোল্লাকে তোদের কাছে পাঠাচ্ছি, বড় মোল্লা। এই আফগানিস্তান থেকে একটা বড় মোল্লা এসেছিল না, শুনে জোরে বলে নাম কি? আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি এসেছিল উত্তরপ্রদেশে, গিয়েছিল দেওবন্দ মাদ্রাসায় এবং আগ্রা থেকে শুরু করে আরো অনেক জায়গায়। যে যোগীজি ভাই আমার নবীর গোলামদের উপর অত্যাচার করেছে, সেই যোগীজি ওই আমির খান মুত্তাকি নবীর গোলামকে সম্মান রেসপেক্ট করে প্রত্যেক জায়গায় ঘুরিয়ে 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 দেখিয়েছে। আমার আল্লাহ বলছেন যে নবীর গোলামকে তোরা মারলি, সেই নবীর গোলামকে তোরা আবার স্যালুট করবি। দেখেছেন আল্লাহর কৌশল, আমার আল্লাহর কৌশল সবার উপরে, কিন্তু আমরা ভালো হতে পারছি না। আমরা যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যেতাম, প্রকৃত যদি নবী প্রেমিক হয়ে যেতাম, আমাদের দিকে বাঁকা চোখে তাকানোর ক্ষমতা কারো ছিল না। কারণ নবীর গোলাম, নবীর গোলাম, নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। সেই নবীর গোলাম কখনো অন্যায় কাজ করে না, আর কোন মানুষও তার সঙ্গে অন্যায় করতে পারে না যদি প্রকৃত নবীর গোলাম হয়। খাজা গরিব নওয়াজের সঙ্গে কেউ অন্যায় করতে পেরেছে? সবাই তাকে স্যালুট করতে হয়েছে। বরফির আব্দুল কাদের জিলানী কেমন নবীর গোলাম? কেউ অন্যায় করতে পেরেছে? যে নবী বরফির সাহেবের সঙ্গে বিয়াদবি করতে গেছে তাকে স্যালুট করে আসতে হয়েছে। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, কেউ তার সঙ্গে বিয়াদবি করতে পেরেছে? যে করার চেষ্টা করেছে সে তাকে স্যালুট করে এসেছে। নবীর যদি গোলাম আমরা হয়ে যেতাম প্রকৃত, আমাদের অপমান করতে এসে তারা স্যালুট করে চলে যেত। দুর্ভাগ্য আমরা নবীর গোলাম ঠিক মতো হতে পারছি না। হে তরুণ যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করো, শুধু ব্যানার টাঙালে হবে না, ব্যানারটা নিজের বুকে টাঙাতে হবে, মহাব্বতটা নবীর নিজের বুকেতে ঢোকাতে হবে। নামাজ পড়ো না শুধু নবী নবী করলে হবে। নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। কত সাহাবায়ে কেরামরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। নবীর সুন্নাত তোমার মধ্যে নাই, শুধু নবী নবী করলে হবে না। নবীর সুন্নাতকে বাস্তবায়িত করো, নবীর প্রেমকে নিজের অন্তরে বাস্তবায়িত করো। ব্যানার টাঙিয়েছো নিশ্চয় বাহ্যিক নবীর ভালোবাসা দেখিয়েছো, কিন্তু নিজের অন্তরের ভালোবাসাটা কোথায় যাবে? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি নামাজি হব, নবীর প্রেমিক হব, নবীর সুন্নাত মেনে চলব। আর একটা কথা বলতে চাই, যারা ব্যানার টাঙিয়েছে তারা যদি ব্যানারের দেখভাল না করে, ব্যানার টাঙিয়ে যতটা নেকি সওয়াব কামিয়েছে, ওই ব্যানার আমি অনেক জায়গায় রাস্তাঘাটে দেখছি ব্যানার পুরানো হয়ে গেছে, ব্যানার ছিঁড়ে যাচ্ছে, ব্যানার খুলে যাচ্ছে। ওই ব্যানার যদি রাস্তায় পড়ে থাকে, ওই ব্যানারে যদি লোকে অপমান করে, বেয়াদবি করে, মনে রাখবেন যতটা সওয়াব নেকি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি গুনাহ হয়ে যাবে, গুনাহ কবিরা হয়ে যাবে। যে ব্যানার গুলো ছিঁড়ে গেছে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, শহরে শহরে, গ্রামের দায়িত্বে আছে, জলসা কমিটির দায়িত্বে আছে, বিভিন্ন ক্লাবের দায়িত্বে আছে, প্রত্যেকের দায়িত্ব নিয়ে ব্যানার গুলোকে খুলতে হবে। ওই ব্যানার গুলোকে খুলে ওই ব্যানার গুলোকে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে কোন গোরস্থানে গিয়ে দাফন করতে হবে, কিংবা ওই ব্যানারটাকে পুড়িয়ে তার ছাইটাকে নিয়ে কোন গোরস্থানে পবিত্র জায়গায় দাফন করতে হবে। কারণ আমার নবীর নাম সেখানে লেখা আছে। আমার নবীর নামে যদি সামান্য অপমান হয়, বেয়াদবি হয়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর সম্মানে যেন কোনো আঘাত না আসে, এটা প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আই লাভ মুহাম্মদ, দরুদ ও সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার লেখা আপনারা জানেন, এটা প্রায় ভাইরালের মতোই।
আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, জোরে হবে না সুবহানাল্লাহ। নবী পাকের নাম শুনলে কি বলতে হবে? জোরে বলেন, কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়ে নেন তো, আল্লাহুম্মা আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? আচ্ছা, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা একদিকে মনিব, আর নবী, নবীর দরবারে আমরা কি করছি? আমরা গোলাম, কাজ করছি, নবীর নির্দেশ পালন করছি। সেদিক থেকে নবী আমাদের মনিব, আমরা নবীর চাকর। কথা ঠিক না ভুল? নবীর গোলাম। অনেকে মনে করছে শুধু আল্লাহই মনিব। আল্লাহর মনিব ব্যাখ্যা আলাদা, নবীর মনিব ব্যাখ্যা আলাদা। যেমন পুকুরের পানি, নদীর পানি, আপনার জমজমের পানি, আবার হাউজে কাউসারের পানি। পানি তো বলবো, কিন্তু সব পানি কি এক? নবীর গোলাম যেটা, আপনি যেমন কোন দোকানে চাকরি করেন, আপনি বলেন উনি আমার মনিব, উনি আমার মালিক, তার মানে কি ওই মালিক আর আল্লাহ মালিক এক হলো? আসলে অনেকে বুঝতে পারে না বিষয়গুলো। আরে আমরা নবীর আন্ডারে চাকরি করছি, নবী যা আমাদের কাজ দিয়েছেন সেই কাজগুলো আমরা পালন করছি। কথা ঠিক না ভুল? নবী বলেছেন এটা করো, ওটা করো, সেটা করো, এই নবীর গোলামতি করছি। এই জন্য এখানে লিখেছি, একটু ভাঙাচোরা কবি তো, আর কবির ভাবনায় আসে এগুলো কথাগুলো, অত ওইভাবে ডিফিকাল্ট নিয়ে কথা বলি না, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আগের যেটা কবি একটা লিখেছিলেন, জান্নাত চাই না, জাহান্নামও চাই না। আরে জাহান্নাম চাই না বললে ঈমান থাকবে? জান্নাত চাই না বললে ঈমান থাকবে? আর এটা কবিদের কবিতা। নবীকে যদি পেয়ে যায়, আবার কিসের জান্নাত, কিসের জাহান্নাম? কথা ঠিক না বল? হ্যাঁ, হ্যাঁ। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। ও গো নবী দয়াময়, ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। ও গো নবী দয়াময়, ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। এক ছিল নারী কাঁটা দিত, নবীজির হাঁটার পথে একজন মহিলা কাঁটা বিছিয়ে দিত নবীকে কষ্ট দেওয়ার জন্য, দেখেছেন? আর আমার নবীর আহা। এক ছিল নারী কাঁটা দিত, ও গো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী
কাটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলেন, একদিন বিমারে ওই নারী পড়িলেন, তুমি তাকে দেখিতে গেলে ওগো। হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই, ওই নারী মানের সাদটা যে পায়। জোরে হবে না? কি নবী আখলাক দেখিয়েছে। ওই নারী অসুস্থ বিছানায় পড়ে আছে, নবী আমার দেখতে গেছে, অবাক ওই নারী, আহা ইমানদার হয়েছে। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবার এসো, কবরের ঘরে একবার এসো, কায়ামতে হুসাইনের চিনে নিয়ম। আইলাম মুহাম্মদ দরুদ সালাম, আইলাম মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই বদর প্রান্তরে আমি গিয়েছিলাম। আপনাদের যেটা বলছিলাম, এই অল্প কিছুদিন আগে আমি গিয়েছিলাম সে বদরের যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটা আমি গিয়ে দেখলাম আবু জাহিল, যে কুয়াতে আবু জাহিলকে নিক্ষেপ করা হয়েছিল। 70 জন জালেম, ইসলামের বড় বড় শত্রু, আমার নবীর বড় বড় শত্রু, জানের দুশ্মন, সেই জায়গায় হত্যা হয়েছিল। ওই কুয়াতে একসঙ্গে আবু জাহিলের সঙ্গে তারাও সেখানে শুয়ে আছে, তারাও সেখানে শহীদ হয়ে, তারাও সেখানে হত্যা হয়ে পড়ে আছে। সারা পৃথিবীর নবী প্রেমিকেরা সেই কুয়াতে গিয়ে থুতু নিক্ষেপ, ইট নিক্ষেপ, ঢিল নিক্ষেপ করে আসে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার বদরের যুদ্ধ শুরু হবে, আল্লাহর নবী রাতের বেলা সিজদায় পড়ে গেলেন। আয় আল্লাহ, এই অল্প সংখ্যক মুসলমান, ইসলাম এসেছে বাবা আদম নবী থেকে, সমস্ত নবীরা ছিলেন মুসলমান, সমস্ত নবীরা ইসলাম মেনেছেন, কিন্তু ইসলাম কমপ্লিট হয়েছে আমাদের নবীর হাত ধরে। বিদায় হজের সময় এই আরাফাতের ময়দানে যে পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে রাহমাত। 350 বছর হযরতে আদম নবী কান্নাকাটি করেছেন, ভাই আমার শেষে যখন তিনি জাবালে রাহমাত এই আরাফাতের ময়দানে পাহাড়ে উঠেন, ভাই আমার নিশানা করা আছে, এই পাহাড়ে একটা নিশানা আছে, ওই জায়গায় হযরতে আদম নবীর দোয়াটা কবুল হয়েছিল। সেইখানে বসে বসে হযরতে আদম নবী আল্লাহর দরবারে দোয়া চান, আয় আমার আল্লাহ, 350 বছর কাঁদলাম, এখনো তুমি আমার দোয়া কবুল করলে না, তুমি আমাকে ক্ষমা করলে না, আজ আমি তোমার দরবারে দোয়া চাই। আমার একটা বিশেষ কথা মনে পড়েছে, যখন তুমি আমাকে জান্নাতে রেখেছিলে, আমি জান্নাতের দরজায় দরজায় তোমার নামের সঙ্গে একটা নাম আমি দেখতে
দেখতে পেতাম তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, আমার পরবর্তী প্রজন্মের আমারই সন্তান, কিন্তু তাকে আপনি অনেক সম্মান দেবেন, শেষ নবী বানাবেন, নবীদের নবী বানাবেন, ইমামুল আম্বিয়া বানাবেন। সে আখিরি জামানার পয়গম্বরের নামটা আপনার নামের সঙ্গে আমি দেখেছিলাম, জান্নাতের দরজায় দরজায় সেই নবীর নাম আমি দেখেছিলাম। আমার আল্লাহ সেই আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাই, আপনি আজকে আমার দোয়াটা কবুল করে আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বললেন, হে নবী, হে আমার আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তুমি এমন একটা ওসিলা নিয়ে এসেছো, এমন একটা উদাহরণ দিয়েছ, এমন একটা উপমা দিয়েছ, এমন একটা মাধ্যম নিয়ে এসেছো যেটা আমি আর বদলে দিতে পারলাম না, যেটা আমি আর ফেলে দিতে পারলাম না, যেটা আর অস্বীকার করতে পারলাম না। হে আদম, যাও আমার আখিরি জামানার পয়গম্বরের খাতিরে তোমাকে ক্ষমা করে দিলাম। হযরতে আদম আলাইহিস সালামকে এই জাবালে রাহমাতে আমার আল্লাহ ক্ষমা করেছিলেন, দোয়া কবুল হয়েছিল। দোয়া কবুল হওয়ার পরে মাথা তুলে দেখলেন জেদ্দার দিক থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে জাবালে রাহমাত পাহাড়ের দিকে আসছে। আদম নবীকে শ্রীলঙ্কায় ফেলেছিলেন আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় নামিয়েছিলেন। 350 বছর পর মোলাকাত হলো। ভাইরা আমার, এই পাহাড়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আমাদের নবী 1,20,000 সাহাবার সামনে। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম কমপ্লিট করলেন আল্লাহ, এই আয়াত নাজিল করলেন। তার মানে ইসলাম ছিল বাবা আদম নবী থেকে, কিন্তু ইসলাম কমপ্লিট হলো আমার নবীর হাত ধরে বিদায় হজের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে জাবালে রাহমাত পাহাড়ে। হে তরুণ যুবকেরা, সেই নবী বদরের ময়দানে আপনারা আমার নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ अगर ये चंद नफूस मिट जाए तो कयामत तक तू ना पूछा जाएगा। এই অল্প সংখ্যক মুসলমান যদি শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ বলে ডাকার কেউ থাকবে না। আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব, মাথা তুলুন, মাথা তুলুন, এই যুদ্ধে আমি আল্লাহ আপনাকে জয়দান করব। শুধু তাই নয়, কুফফারদের বড় বড় নেতা, কুফফারদের বড় বড় লিডার কোন জায়গায় মরে পড়ে থাকবে, সেই জায়গাগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম যুদ্ধের আগে ফল ঘোষণা করলেন এবং জালেমরা কোথায় মরে পড়ে থাকবে সেগুলোও দেখিয়ে দিলেন। নবী আবার সাহাবীদের দেখিয়ে দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন এই যুদ্ধে ফারিস্তারা আপনার সঙ্গে সহযোগিতা করবে। জোরে হবে না? এই বদরের ময়দানে একটা বালির পাহাড় আছে, বালি। এই বালির পাহাড়ে আমি উঠেছিলাম। জি হ্যাঁ, মানুষকে দেখিয়েছিলাম এটাই হলো সেই বালির পাহাড়। সারা আরবে অনেক জায়গায় গেছি, বালির পাহাড় কোথাও পাইনি। ওই একটা জায়গায় পেয়েছি বালির পাহাড়, সেটা হলো বদরের ময়দানে। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে ওই বালির পাহাড়ে 1000 আল্লাহ ফারিস্তা নামিয়েছিলেন বদরের যুদ্ধের জন্য। বুঝতে পারছেন? তাহলে আমার নবীকে আল্লাহ গায়েবী মাদাত করছেন ফারিস্তা দিয়ে, আর নবীর উম্মতরা বিপদে থাকবে, এটা কোনোদিন হয়? কিন্তু আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, তাই বিপদে পড়েছি। না হলে বিপদে পড়তাম না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 70 জন বড় বড় কুরাইশদের সরদার নেতা, তারা এই বদরের ময়দানে হত্যা হয়ে গেল, মারা গেল।
কুরাইশদের বড় রাগ হলো, ক্ষোভ হলো। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীর একজন চাচা যান ছিলেন, ভাই আমার, বীর যোদ্ধা, বীর সৈনিক, তার নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন যোদ্ধা, প্রবীণ বয়স অনেক বটে, কিন্তু সিংহ সম ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হিন্দার একজন গোলাম ছিল, ভাই আমার, হাবশি দেশের, আবিসিনিয়া হাবশি দেশের গোলাম, তার নাম হলো ওয়াহাসি। হিন্দার একজন গোলাম ছিল, হ্যাঁ, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার একজন গোলাম ছিল। হে তরুণ যুবকেরা, হিন্দা বলল, বদরের যুদ্ধে, মানে প্রথম যুদ্ধে, আমার বাপ, চাচা, দাদা, ভাই, এ বড় বড় নেতারা সব ওই যুদ্ধে মারা গেছে। সে এতটাই ক্ষিপ্ত হলো, রাগান্বিত হলো, সে তার ওই শক্তিশালী হাবশি গোলামকে বলল, হে আমার গোলাম, তুমি তো মুক্তি পেতে চাও। তৎকালীন যুগে এখন যেমন বাজারে গরু ছাগল বিক্রি হয়, তখনকার যুগে মানুষ বিক্রি হতো, আর এই হাবশি গোলামরা অনেক শক্তিশালী হতো। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায়, এই হিন্দা ওই গোলামকে বলেছিল, ভাই আমার, ওয়াহাসি গোলাম যে অন্যের আন্ডারে ছিল, তাকে বলেছিল, তুমি তো অনেক শক্তিশালী, তুমি মুক্তি পেতে চাও, আমি তার কাছ থেকে তোমাকে মুক্তি করে দেব। যদি আজকে তুমি, এই যে যুদ্ধ শুরু হবে, এই ওহদের যুদ্ধে যদি তিনজনের মধ্যে যে কোনো একজনকে যদি তুমি শহীদ করতে পারো, তাহলে তোমাকে মুক্তি দান করা হবে। শুধু তাই নয়, শুনে রেখে দাও, আমি হিন্দা, আমার শরীরে যত অলংকার আছে, সেই অলংকার তোমাকে দিয়ে দেওয়া হবে। বিখ্যাত, শক্তিশালী, দীর্ঘদেহী, ভাই আমার, এই লড়াকু যোদ্ধা ওয়াহাসি চিন্তা করলো, হায় রে হায়, আমি যদি মুক্তি পাই তাহলে আমার কপাল খুলে যাবে, আমি তো গোলাম, আমাকে এরা কত অত্যাচার করে, কত কটু কথা বলে, আর আমারই বন্ধু হযরতে বেলাল, সে ইসলাম গ্রহণ করে, সে আজকে আজাদ, কত সম্মান তার, সে কত ইজ্জত, তাকে মুসলমানরা কত সম্মান করে, সে সব জায়গায় তাদের কাছে বসতে পারে, তাদের আলোচনা গল্প গুজবে থাকতে পারে, তাদের মধ্যে কথা কথোপকথন বাক্যালাপ করতে পারে, আর আমি এক গোলাম, এই কুফারেরা, আমার মনিবেরা আমাকে কাছে বসতে দেয় না, আমাকে গোলামের মতো মনে করে, চাকর মনে করে, আমাকে দূরে দূরে রাখে, কটু কথা বলে, ভাষা খারাপ করে। যাক, আমি বাবা যদি গোলামি থেকে মুক্তি পাই, আমার জীবন ধন্য হবে। ভাইরা আমার, তার মুসলমানদের সঙ্গে কুফারদের সঙ্গে কোনো লেনা দেনা কিছু ছিল না, কিন্তু সে বড় শক্তিশালী লোক ছিল ওয়াহাসি। হে তরুণ যুবকেরা, আমি একটু নবী প্রেমের কথা শুধু বলছি। মুসলমান কেমন নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে হবে, এই ওয়াহাসির কথা বলতে গিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় ভাই আমার ওয়াহাসি প্রতিজ্ঞাবদ্ধ হলো, হিন্দার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমি আপনার কথা রাখবো, আপনি আপনার কথা রাখবেন। ভাই আমার, আবিসিনিয়া থেকে একটা, ভাই আমার, নিজের শক্তিশালী একটা বল্লাম নিয়ে এসেছিল, সে নিজে হাতে করে ওই বল্লামটা সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াতো। হে তরুণ যুবকেরা, ওহুদের যুদ্ধে গেল, একটাই টার্গেট, তাকে হিন্দা বলেছিল, হয় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করবে, যদি তাকে যদি না পারো, শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে হত্যা করবে, আর তাকে যদি না পারো, 3 নাম্বার তোমাকে টার্গেট দিলাম, নবীর চাচা হযরতে হামজাকে তুমি হত্যা করবে। ওয়াহাসি চিন্তা করলো,
নবী মুহাম্মদে আরবিকে তো হত্যা করতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবীর সঙ্গে তো অনেক নবীর সাহাবীরা সঙ্গে থাকে। নবীর গায়ে টাচ করতে গেলে সাহাবীরা নিজেদের জীবনটা উৎসর্গ করবে, সেই নবীর কাছাকাছি যাবার ক্ষমতা আমি ওয়াহাশির হবে না। এ তরুণ যুবকেরা 2 নাম্বার চিন্তা করলো হযরতে আলীকে মারতে পারবো কিনা। চিন্তা করলো হায় রে হায়, হযরতে আলীর সামনে যাওয়া মানে আজরাইল ফারিস্তার সঙ্গে মুলাকাত করা। না 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 না, হযরতে আলীর সঙ্গে পেরে উঠতে পারবো না। তাহলে একমাত্র রাস্তা রইল ওই সিংহ সম প্রবীণ ওই যোদ্ধা, নাম হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা ওয়াসি জানতো। ওয়াসি চিন্তা করলে একটা দুর্বলতা আছে হযরতে হামজার। কি দুর্বলতা? না, হযরতে হামজা এমনি প্রবীণ মানুষ, কিন্তু অনেক শক্তিশালী, সিংহ সমতার ক্ষমতা, কিন্তু যখন যুদ্ধ করেন তখন সামনে তাকিয়ে যুদ্ধ করেন, আশপাশে কি হচ্ছে অত লক্ষ্য রাখেন না। এটা হলো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দুর্বলতা, ওয়াসি জানতো। তাই ঠিক করলো আমি পারলে হযরতে হামজা কি হত্যা করতে পারবো। হে তরুণ যুবকেরা, প্রবল গতিতে যুদ্ধ চলছে, সে আমি উহুদের ময়দানটাও গিয়ে দেখে এলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সামান্য একটা কথার অবজ্ঞা করার জন্য যে 50 জন তীরন্দাজকে আল্লাহর নবী ওই গিরিতে দাঁড় করিয়েছিলেন পাহাড়ের উপর, যুদ্ধে জয় হোক পরাজয় হোক তোমরা ওই গিরিপথ কখনো ছাড়বে না, ওই পাহাড় থেকে নামবে না। 50 জন তীরন্দাজ তোমরা দাঁড়িয়ে থাকবে, কোনোভাবে জালেমরা যাতে ঘুরে না আসতে পারে। হে তরুণ যুবকেরা, প্রথম তবকায় যুদ্ধে জয়লাভ মুসলমানদের হলো, কিন্তু আল্লাহর নবীর কথা তারা ভুলে গেল, মনে করলো যুদ্ধে তো জয় হয়ে গিয়েছে। ওই 50 জন তীরন্দাজ পাহাড় থেকে গিরিপথ ছেড়ে দিল। আর সে সময় হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ঈমান কবুল করেননি, তখন মুসলমানদের নেতা ছিলেন না, বরং তিনি কুফফারদের নেতা ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ভীষণ প্রথম থেকেই তিনি একজন মেধা এবং একজন ভাই আমার উচ্চ মেধা সম্পন্ন এবং পরিকল্পনাকারী এবং ভবিষ্যৎ প্রণয়নকারী এবং দূরদৃষ্টি সম্পন্ন সুমেধা সম্পন্ন শক্তিশালী বীর যোদ্ধা ছিলেন। সেই সময় তিনি পেছন দিক থেকে ঘুরে এসে মুসলমানদের উপর নতুন কায়দায় ঝাঁপিয়ে পড়ে 70 জন মুসলমান সাহাবী সেদিন শহীদ হয়েছিল। হে তরুণ যুবকেরা, হযরতে হামজাকে প্রথম থেকেই টার্গেট করেছিল ওয়াহাশি। ওয়াহাশি হলো এমন একজন যোদ্ধা, সে কারো সঙ্গে যুদ্ধ তেমন করতো না। ভাই আমার, যুদ্ধের ময়দানে একটা টার্গেট করে নিত, যাকে টার্গেট করতো তাকে কেবল আঘাত করত, অন্য কারো সঙ্গে তার কোনো লেনা দেনা ছিল না। হযরতে হামজাকে দেখলো যে 3 জন কুফফারে কুরাইশ, বড় বড় কুরাইশদের বড় বড় সরদার নেতা জালেমদের হযরতে হামজা কচু কাটা করছেন। ওয়াসি আস্তে আস্তে আড়াল করে এদিক ওদিক সামলে ম্যানেজ করে ওই তার আবিসিনিয়ার সেই বিখ্যাত ভাই আমার ওই যে আপনার হাবসি, ওই বললাম একটু লাফিয়ে যত শক্তি ছিল ভাই আমার বড় 2-3টে নিঃশ্বাস নিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলো। আর তার এতটাই লক্ষ্য তীক্ষ্ণ ছিল যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহশির আঘাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী খুব কষ্ট পেয়েছিলেন এই যুদ্ধে, বুঝতে পারছেন? নবী পাকের হেলমেটে আঘাত লেগেছিল, দান মোবারক শহীদ হয়েছিল। এই ঘটনা আপনাদের জানা আছে। ওয়াইস করুনি হুজুর তিনি সেই ইরাকের জমিন থেকে কুর্ন শহর থেকে যখন জানতে পারলেন আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে, হযরত ওয়াইস করুনি হুজুর নিজের দাঁতগুলো ভাঙতে শুরু করেছিলেন। কোন দাঁত ভেঙেছে চিন্তা করে সব কটা দাঁতই তিনি ভেঙে ফেলেছিলেন। নবীর জামানা পেয়েছিলেন, কিন্তু মা অসুস্থ ছিলেন বলে হযরত ওয়াইস করুনি হুজুর নবী পাকের দিদার করতে পারেননি, তাই নবী পাকের সাহাবী হতে পারেননি, কিন্তু আফজাল তাবেঈ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের দিদার পেয়েছিলেন এবং আল্লাহর নবী
হযরত ওয়াইস কুরুনির পরিচয় সাহাবীদের হযরত আলী মুর্তজা এবং আবু বকর হযরত ওমর ফারুককে দিয়েছিলেন। ওয়াইস কুরুনির সিম্পটম গুলো বলেছিলেন এবং বলেছিলেন ওয়াইস কুরুনি যদি দোয়া করে ছাগলের পাল পাল পরিমাণ যে গায়ে পোশাক যে লোম থাকে এই লোম পরিমাণ সওয়াব, লোম পরিমাণ গুনাহ মাফ ওয়াইস কুরুনির দোয়াতে আমার আল্লাহ আমার উম্মতের কবুল করে নেবেন। এবং নিজের গায়ের জুব্বাটা ওয়াইস কুরুনি হুজুরের জন্য আল্লাহর নবী পাঠিয়েছিলেন। হযরত ওমর ফারুক, হযরত আলী মুর্তজা হুজুর নিয়ে এসেছিলেন। তো সেই কত কষ্টের দিন নবী আমার গেছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নামাজকে টিকিয়ে রাখার জন্য, যাতে কোরআনকে টিকিয়ে রাখার জন্য, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু বড় দুঃখ লাগে আজকে মুসলমান, আজকে আমরা ঈমানের বিষয়ে চিন্তা করি না। আমরা কাটা খাই না গোটা খাই ও নিয়ে ভাবার দরকার আমাদের নাই। দেখবেন মনজানিস, মিয়ামোর যে সমস্ত বাজারে বাজারে দোকানগুলো হয়েছে মিষ্টির স্পেশাল সুন্দর সুন্দর মিষ্টির দোকান, ওখানে আবার চিকেনের সবকিছু পাওয়া যায়। আবার একটা মুফতি সাহেবের একটা বোর্ড টাঙানো থাকে হালাল, হালাল চিকেন। কে ফতোয়া দিচ্ছে একটা মুফতি সাহেবের নাম লেখা থাকে। ও মুফতি কোথাকারের মুফতি কে জানে, কোথায় বাড়ি, সেও অরিজিনাল ঠিক জানে কি জানে না কোনো ঠিক নাই। ওই মনজানিস, মিয়ামোর ওই যে সমস্ত দোকানগুলোতে টাঙানো থাকে হালাল বলে। আর মুসলমানের ছেলে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি সাহেব, গাজী সাহেব, সুফি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব ও যাচ্ছে ফটাফট বলছে ওটা হালাল, অসুবিধা নাই। চিকেন কি চিকেনের বিভিন্ন রকম ম্যাটেরিয়াল গুলো খাবারগুলো কিনছে আর খাচ্ছে। ও জানে না যে অরিজিনাল কতটা সত্যি হালাল। তো কে হালালটা করেছে, কেমন করে করেছে। প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। যে নবী নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর ৭০ জন সাহাবী ওহদের ময়দানে শহীদ হলেন। হযরত হামজাকে শহীদ হতে হয়েছে, বড় বড় সাহাবীদের শহীদ হতে হয়েছে সেই নামাজকে কায়েম করার জন্য। আমার নবীর সঙ্গে কুফফারদের কোনো শত্রুতা ছিল না। কুফফারেরা আমার নবীকে বড় ভালোবাসতো, মানতো, বলেছিল যে তুমি এই সব ছেড়ে দাও, তুমি কি চাইবে বলো, সুন্দরী স্ত্রী চাও সেটাও দেব, বড় নেতা হতে চাও নেতা বানিয়ে দেব, ধনী হতে চাও ধন দৌলত দিয়ে দেব। আমার নবী বলেছিলেন আমি দায়িত্ব পেয়েছি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করতে হবে, সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে, আল্লাহ যে এক সেটা প্রচার করতে হবে। যাকে তাকে খোদা বললে হবে না, সেটা আমাকে প্রচার করতে হবে। কে মানলো কে মানলো না সেটা পরের ব্যাপার, আমি ঘাট ধরে জোর করে মানাচ্ছি না, আমাকে এটা প্রচার করতে হবে। তোমরা আমার প্রচারে বাধা দিচ্ছ, তোমরা আমার প্রচারে বাধা দিচ্ছ। আল্লাহর নবীকে বলা হয়েছিল যা চাইবে সেটা দেব। আল্লাহর নবী বলেছিলেন যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দেওয়া হয় তবু আমি আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করব না। সেই নবীর কত কষ্ট করেছেন। আজকে প্রতিজ্ঞা করুন নবীকে ভালোবাসা দেখাতে গেলে আমাদের নামাজি হতে হবে। নামাজি হয়ে যান, গায়েবী মাদাত পাবেন। নবীর সুন্নতওয়ালা হয়ে যান, গায়েবী মাদাত পাবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার অনেক আলোচনা ছিল, একটু নবী প্রেমের আলোচনা আপনাদের কাছে আজকে করলাম। আজ থেকে নবী প্রেমকে আমাদের ভিতরে লালিত পালিত করুন। যে নবীর জন্য আমরা কলেমা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, সেই নবীকে ভালোবাসুন। নবীকে ভালোবাসতে গেলে নামাজি হন, নবীকে ভালোবাসতে গেলে সুন্নতওয়ালা হন। অনেক সুন্নতের কথা আমি বলেছি, ইন্টারনেট খুঁজলে ২০-২৫ হাজার বক্তব্য আমার পাবেন। আমি অনেক সুন্নতের কথা বলেছি, তবে আজকে আমি একটা সুন্নতের কথা বলবো। কবরে গেলে কোন সুন্নত দেখা যাবে না যত সুন্নতের কথা আমি বলেছি। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি, অনেকে দাড়ি রাখতে লজ্জা পান, আমি বলবো লজ্জা পাবেন না। বড় রাখতে যদি অসুবিধা মনে হয় ছোটই রাখুন। এখন তো দাড়ি ফ্যাশন, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। ভাই আমার বড় বড় অথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী দাড়ি রেখেছে। আপনার কিসের লজ্জা? বড় রাখতে পারেন না, ছোট রাখুন। ইমানি শক্তি যেদিন বেড়ে যাবে সেদিন মুহিবুল্লাহ হুসাইনের থেকে বড় নারী হয়ে যাবে। এই দাড়ির মধ্যেও সায়েন্স আছে, আমি এর আগে বলেছি। অস্ট্রেলিয়ার ব্রিসবেন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, সেখানে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল যে ইসলামে
দাড়ি রাখাটা বাধ্যতামূলক করা হয়েছে। কেন? বড় বড় ওয়াতার পণ্ডিত, বড় বড় ভাই আমার যত ইসলামিক স্পিরিচুয়াল ব্যক্তিত্ব আছে তারা সব দাড়ি রাখে। কারণটা কি? তারা দাড়ি নিয়ে গবেষণা করে দেখছে সূর্য থেকে একটা অতি বেগুনি রশ্মি পৃথিবীর মাটিতে আসে, যেটা মানুষের স্কিনে বড্ড ব্যাড ইফেক্ট তৈরি করে। যাদের মুখে দাড়ি আছে তাদের মুখটা ওই দাড়ির জন্য মুখটা ওই স্কিন ওই ইফেক্ট থেকে, অতি বেগুনি রশ্মির ইফেক্ট থেকে দাড়ির কারণে মুখটা অনেকটা নিষ্কৃতি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে আমাদের সবচেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো আছে। বারবার যদি ব্লেড আর আপনার কি বলে খুর চালানো হয়, আমাদের এই নার্ভের সঙ্গে ব্রেনের চোখের সব যোগাযোগ, এটা আমাদের স্বাস্থ্যের ব্রেনের চোখের ক্ষতি হতে পারে। এটা সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। আরো অনেক ভাই আমার কারণ আছে। তাহলে দাড়ি রাখার মধ্যেও যুক্তি আছে, বিজ্ঞান আছে, বাস্তবতা আছে। আমি আপনাকে বলছি না যে খুব বড় বড় দাড়ি রাখবেন, যদি সেই ইমানি শক্তি এখন না আসে, পরে আসে, পরে রাখবেন, কিন্তু এখন ছোট হলেও রাখুন। আজ মারা গেলে কাল দুদিন কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নবীর সুন্নত বলে ছোট হলেও দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে সেই নবী পাকের মহাব্বতে একটু দান সাদকা করুন বাপ। দান সাদকা করলে বিপদ কেটে যায়, দান সাদকা করলে দোয়া কবুল হয়, দান সাদকা করলে যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাত হয়, দান সাদকা করলে আপনার মনের নেক আশা আরজুগুলো আল্লাহ কবুল করে নেয়। দান সাদকা করলে মালে বরকত হয়, সম্পদ বেড়ে যায়। দান সাদকা করলে শরীর সুস্থ হয়ে যায়। দান সাদকা করলে রোগ অসুখ বিসুখ দূর হয়ে যায়। দান সাদকা করলে একের বদলে আমার আল্লাহ 10 দেয়। কোরআন মাজিদের ওয়াদা, কোরআনের ওয়াদা কখনো মিথ্যা নয়। মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন একের বদলে 10 আমি দেব। ভাইরা আমার, তো একটু দান সাদকা করলে আপনাদের কমে যাবে না? সেই নবী পাককে ভালোবেসে আগামী বছর একটু দান দেবেন বাপ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নিয়ত করে দেবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। এই আগামী বছর এই পাক মাহফিলটাকে জিন্দা জীবিত রাখবেন। যে জায়গায় জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা হয়,